ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসিডাঙ্গা এলাকায় জোর কদমে চলছে জমি অধিগ্রহণের কাজ। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় জমির মাপজোক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকা পরিদর্শনে যান হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন এডিএমএলআর দেবাহুতি ইন্দ্র, হবিবপুর ব্লকের বিএলআরও এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। নদীপথে নৌকায় করে তারা ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো ল্যান্ড এলাকায় পৌঁছন এবং সেখানে চলতে থাকা জমি অধিগ্রহণ ও সীমান্ত সুরক্ষা সংক্রান্ত কাজ খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মোট 260 একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সীমান্তে কাঁটাতার নির্মাণ, নিরাপত্তা বৃদ্ধি এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আপনারা জানেন যে আমাদের যে ভবানীপুর এরিয়াতে এবং আমাদের যে বিএসএফের যেখানে যেখানে তার ঘেরা নেই হবিবপুরের মধ্যে, এই হবিবপুরের মধ্যে মালদা জেলার মধ্যে যেখানে যেখানে তার ঘেরা নেই, আমাদের মানবিক সরকার তার চিন্তা ভাবনা করে আমরা বারবার আন্দোলন করেছি। আন্দোলনে আমরা অনেক মার খেয়েছি, বিধানসভায় আন্দোলন করেছি। শুধু আমাদের বর্ডার এলাকার মানুষকে বাঁচানোর জন্য, রোহিঙ্গা যেন না আসতে পারে, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, বাংলার হিন্দুদেরকে বাঁচাতে হবে। এই যে বাঁচানোর জন্য যে আমরা চিৎকার করতাম, এখানে তিনি টিএমসি সরকার ছিলেন, এখানে তিনি কিন্তু জমি অধিগ্রহণ করলেন না বলে কেন্দ্র সরকার আজকে বিএসএফদের বড় বড় আজকে ঘর বা এইখানে ফিনিশিংয়ের কাজ হয়নি। আজকে আমাদের কেন্দ্র সরকার যে তারা যথেষ্ট সহযোগিতা করছে, আর সহযোগিতা করার পর আমাদের যেদিন মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় তিনি সাথে সাথে ঘোষণা হওয়ার পর তিনি বর্ডার ফেন্সিংয়ের মধ্যে আলোচনা করলেন যে বর্ডারের এখনও ফেন্সিং হয়নি এবং কালিয়াচক হয়ে যেখানে যেখানে মালদাতে বৈষ্ণবনগর হয়ে যেখানে যেখানে আমাদের ফেন্সিং হয়নি, সেটা যাতে ফেন্সিংয়ের কাজ আমরা তুলতে পারি, তার জন্যে আমার পক্ষ থেকে আমাদের মানবিক সরকার, আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই। আমাদের যারা আজকে মানুষের যে আশা প্রত্যাশা আজকে তাদের চিন্তা ছিল, সেই চিন্তা থেকে দূর করে দিয়েছেন। আমরা স্পটগুলো ভিজিট করছিলাম, আমাদের 12টা টিম যেহেতু কাজ করছে, আমরা সেই স্পটগুলো দেখছিলাম যে কীভাবে তারা মেজারমেন্ট করছে বা ভেরিফিকেশনের যে কাজটা হচ্ছে। এখন অবধি কি পজিশন স্যার দেখেন? দাঁড়ান, এখনও খানিকটা এগিয়েছে, আমাদের কিছুটা তো দেওয়া হয়ে গেছে 10 একর মতো, আর তার বাইরে এখনও অলমোস্ট আমাদের বৈষ্ণবনগর পার্টটা মানে কালিয়াচক 3 পার্টে আমরা 19 একর মতো রেডি করেছি। 19 একর না, 19 কিলোমিটার হয়ে যাবে, 19, আর এখানে কিছুটা রেডি হচ্ছে। 15 একর মতো তো হয়েই যাবে আশা করছি। আমাদের যা মানে ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে, তাতে এখন আমরা আগামী কয়েকদিনের মধ্যে অ্যাটলিস্ট 25 একর মতো করতে পারবো রেজিস্ট্রেশন। শুধু এই হবিবপুরেই? হবিবপুর আর বাদ বাকি হবিবপুর আর কালিয়াচক 3 মিশিয়ে। আজকে কোন এলাকা দেখলেন? হবিবপুর। কে ছিল আপনার সাথে আজকে? আর আজকে ফুল টিম ছিল আমাদের অ্যাডিশনালিও বিএলআরও সাহেবের পুরো টিম ছিলেন, যে টিমগুলো কাজ করছে তারা ছিল ফিল্ডে। কাজের দিক থেকে কোনো অসুবিধা না, একটু তো যেহেতু এলাকাটা একটু খানিকটা জলে যেতে হচ্ছে, খানিকটা জায়গায় একটু যাতায়াতে অসুবিধা আছে, আদারওয়াইজ কিছু অসুবিধা নেই। জলে নেমেও কি কাজ করতে হচ্ছে? হ্যাঁ জলে। কৃষকরা কি স্বেচ্ছায় জমি দিচ্ছে? হুম, কৃষকরা কোনো অসুবিধা? না এরকম কোনো অসুবিধা। ফান্ডিং সব ঠিকঠাক? ঠিক আছে। আর কালিয়াচকটা কবে শুরু হবে? কালিয়াচকের ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটা শেষ হয়েছে, এখন অফিসিয়াল কাজগুলো চলছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।